হ্যালো, আমারও দুটো প্যানিয়ার আছে, সব প্যানিয়ার। এখানে একটা ট্রাইপড বেঁধে নিয়েছি। ছোটোখাটো একটা অটো হয়ে গেছে না, বাংলা মতো ওঠা হচ্ছে, বাংলা খেয়ে ওঠা। কি নাচ এটা! কিছু বলতে চাও? ও ভিডিও হচ্ছে, উঠতে জায়গা দে ভাই আমার। আস্তে 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 আস্তে, ক্লাচ ছাড়ো, ক্লাচ ছাড়ো। ছেড়ে দিই, ক্লাচ ছেড়ে দিয়েছো তো? হেল্প করো এসে। না ছিল না তো, মানে ছিল না ইন দ্য সেন্স। যেটা খারাপ হয়ে গেছে। সো বাইক ঠিক করে টুলকিটটাকে রেখে দিয়ে এবার আমরা একটু চা খেয়ে আবার বেরিয়ে যাচ্ছি। এক্ষণ এখানে টাইম ওয়েস্ট করবো না, গিয়ে দেখি এখানে ছোটো ছোটো ট্রিক কিছু রয়েছে, কিছু কিছু ওয়াচ টাওয়ার রয়েছে নাকি একটা। তো বাজে এখন একটা, আমাদের পেছনে হচ্ছে ইয়াং হোমস্টে। এখান থেকে আমরা বেরোচ্ছি কালীপুকুরি যাওয়ার জন্য। রাস্তা বলে দিল এখানকার যে দাদাটা আছে। আস্তে 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 আস্তে, অ্যাঙ্কেল টুইস্ট হয়নি তো? আস্তে আস্তে। শান্তনু কি করছো? বন্ধুগণ, এই জঙ্গলের রাস্তায় পুরো ট্রেক করে, এরকম সরু রাস্তা, এরকমভাবে ট্রেক করে আমরা এই রাস্তাটায় এসে পৌঁছালাম। এটা কোন রাস্তা বলো তো শতদল? যেটা গভর্নমেন্ট কটেজের থেকে যেটা কালীপুকুরির দিকে যায়। এটা কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস রুট, তোমরা আসতে পারো। ইয়াং হোমস্টের পেছন দিক দিয়ে এই রাস্তাটা, যাদের অ্যাডভেঞ্চার পছন্দ। যাদের মাথা অল্প করে খারাপ আছে। ইয়েস, এই মাথা খারাপটা কিরকম? মাথা খারাপ কিন্তু ওষুধ লাগে না, ওষুধ এটাই যে বাইক নিয়ে চটকপুর আসার যে রাস্তাটা, তার থেকে এই রাস্তাটা ভালো। রাস্তাটা কি মায়াবী না? খুব সুন্দর। দীপু এলে তোকে এত করে ভাল্লুকের ভয় দেখে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ড্রিঙ্ক অনলি ওয়াটার, বেস্ট ড্রিঙ্ক এভার। রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো, কি অসাধারণ। বলে এখানটা বসে পড়তে নেক্সট আধা ঘন্টার জন্য, নেক্সট 2 ঘন্টার জন্য বসে থাকবে। পাইন গাছগুলো দেখো, মনে হচ্ছে কেউ ট্রিম করে দিয়ে গেছে। কি অসাধারণ। সাচ ইজ নেচার। হ্যাঁ, পা কেটে গেছে, পা কেটে গেছে দেখি। বেসিক্যালি একটা ট্রেকিং রুট। দেখো মাঝে মাঝে লাগানো আছে, এই ডাস্টবিন লাগানো আছে। এই তো চলেই এসছি আমরা। এটা বাঘ না, এটা ভাল্লুকের পায়ে। এটা হ্যাঁ, পাটা রেখেছে, স্লিপ করে গেছে। এইরকম ভাবে রাখা, ভাল্লুকের পায়ের চাপ মনে হচ্ছে। বাঘের না, ভাল্লুকের পায়ের চাপ হতে পারে। আর ওইটা আগেরটা? আগেরটা আমি বুঝতে পারিনি। আর ট্রান্সপারেন্ট
জলটা দেখো ট্রান্সপারেন্ট। নাকি ভেতরে কি আছে দেখার জন্য? এটা একটা পশুর যাওয়ার রাস্তা, বোঝাই যাচ্ছে একটা যে রীতিমতন রোজ বেড়ায় আর ঢোকে এই জায়গা থেকে। মানুষও যেতে পারে। আর মানুষ যায় না আমার মনে হয় এত ডেন্স ফরেস্টে। আর ঠিক এই জায়গাটাই, এই রাস্তাটা সোজাসুজি, এখানে একটা বড় পায়ের ছাপ, বোঝা যাচ্ছে না কিসের, বাঘ না ভাল্লুকের। যাবে নাকি শান্তনুর ভেতরে? যাওয়াই যেতে পারে, চলো। এই হচ্ছে মন্দিরটা। জুতো পরে আছি তাই আর উঠলাম না উপরে, দেখলে বুঝতে পারবে। এটা দেখো, এই আর একদম ফ্রেশ। আছে আশেপাশে আছে। হয়তো আজকেই জল খেয়ে গেছে সকালবেলা। আশেপাশেই আছে। এই জায়গাটা তোমরা দেখলে বুঝতে পারবে, পাটা এইভাবে রেখেছে, তো আঙ্গুলের এদিকে নখের দাগ, এই যে নখের দাগ, পাটা রেখেছে, বসে গেছে, এখানে এসে জল খেয়েছে, জল খেয়ে তারপর রিটার্ন করেছে। তো মাটিটা নরম ছিল, আমরা পা দিচ্ছি তাতেই ঢুকে যাচ্ছে পা, দেখো ভেজা পা, একদম ভেজা মাটি। তো ওয়েট এতটাই ওর যে পা রেখেছে ঢুকে গেছে। আমরা ঠিক এই রাস্তাটা দিয়ে এসেছি, এদিকটা হচ্ছে মন্দির, আমরা এই দিক দিয়ে এসে এখান দিয়ে যাবো ভাবছিলাম, বাট এখানে আটকানো আছে, তো আবার রিটার্ন করে আবার ওই দিক দিয়ে যাবো মন্দিরটা। এখানে এই যে পার্টিকুলার এই রাস্তাটা যেটা চারপাশে আছে এই পুকুরির, প্রচুর জীবজন্তুর পায়ের ছাপ দেখা যাচ্ছে। So beautiful, so majestic, just looking like the Himalayas. হরেক রকম পাগল নিয়ে মিলাইছে মেলা, বাবা তোর দরবারে সব পাগলের খেলা। এটা হচ্ছে কালীপুকুরি যাওয়ার রাস্তা। তো শতদল বাবু আমাদের এই রাস্তার বিষয়ে একটা রচনা বলবেন। কোথা থেকে কীরকম ভাবে রচনা? আচ্ছা, ওকে। এটা রাস্তা, এটা একটা খুব সুন্দর রাস্তা। এই রাস্তা সামনে থেকে এসে পেছন দিকে যায় এবং পেছন দিকে থেকে এসে সামনের দিকে যায়। এই রাস্তায় মানুষ হেঁটে হেঁটে যায়, এই রাস্তায় মানুষ হাঁটতে হাঁটতে গল্প করতে করতেও যায়, পায়ে জুতো পরে এই রাস্তায় যায় এবং খেতে খেতেও যেতে পারে। এই রাস্তায় লোকে কালীপুকুরি যায়, এই রাস্তায় লোকে কালীপুকুরি থেকেও যায়, মানে কালীপুকুরি থেকে ফেরত যায়। এই রাস্তায় পাথর আছে, পাথর বেশ ভালো, অনেক পাথর, সব হিমালয়ের পাথর। হিমালয় একটি পর্বতমালা, যে পর্বতমালা ইন্ডিয়ান প্লেট এবং এশিয়ান প্লেটের গুতোকাতায় তৈরি হয়েছে। এই প্লেটগুলোকে বলে টেকটনিক প্লেট। আমরা ছোটোবেলায় জিওগ্রাফিতে পড়েছিলাম। জিওগ্রাফি একটি ভালো সাবজেক্ট, যেটা নিয়ে আমরা পৃথিবীর ব্যাপারে পড়ে থাকি। ছোটোবেলায় এগুলো নিয়ে পড়াশোনা করেছিলাম, ছোটোবেলায় অনেক কিছুই করেছিলাম। যেরকম ছোটোবেলায় সাইকেল চালাতাম, সাইকেল দু চাকার হয়, বাইকও দু চাকার হয়। বড়বেলায় বাইক চালাই, শান্তনুর বাইকের ইসিউ খারাপ হয়ে গেছিলো, আসলে ইসিউ না, একটা ফিউজ রয়ে গেছিলো। অনেক বকেছি না তো, হয়ে গেছে আর পাচ্ছি না।